আজকে আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে বেকিং সোডার সাথে ভিনেগার অ্যাড ভিনেগার থাকবে, বোতলের মধ্যে ভিনেগার থাকবে, বেলুনের মধ্যে আমরা বেকিং সোডাটা দিব। দেখার বিষয় আমাদের বেলুনটা ফুলে কিনা। বেলুন যদি ফুলে তাহলে প্রমাণিত হবে এখানে কি তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। বেলুনের মধ্যে অনেকগুলো বেকিং সোডা নিলাম। এবার এই যে বোতলটা দেখা যাচ্ছে সেই বোতলে আমি ভিনেগার নিব। এটা আমাদের ভিনেগার আছে এখানে আগে থেকে স্টোর করা, নিলাম। এর আগে আমরা এই কাজটা করেছিলাম কিন্তু চুনের পানিকে ঘোলা করে নাই, রাইট? এখন আমার কাজ হবে বেলুনটাকে আগে ফিক্সড করা। ওয়াও, এক্সিলেন্ট ওয়ার্ক। আমরা এখানে সফল হয়েছি। তার মানে ভিনেগার এবং খাবার সোডার বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ভিনেগার কোনদিক দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে তো? এটা তো না হলে ফুলতো না, বলো? আমরা যদিও চুনের পানিকে ঘোলা করে কিনা সেটা আমাদের চুনের সমস্যা থাকার কারণে প্রমাণ করতে পারিনি, কিন্তু আমরা এখানে প্রমাণ করতে পেরেছি যে সোডার বিক্রিয়ায় ভিনেগার তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এবং কার্বন ডাই অক্সাইড পরিমাণ যেহেতু আমাদের উপাদানগুলো কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এখানে কি আছে বলতো? কমই আছে। তো ওই কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড কিন্তু অনেকটাই ফুলিয়েছে, কি বলো? এবং আমাদের যে কথা ছিল যে বোতলের গাটা একদম ফ্রিজের থেকে পানি যে বের করলে যেরকম ঠান্ডা হওয়ার সেরকম ঠান্ডা হয় কিনা, এবং যেহেতু আজকের পরীক্ষাটা আমাদের পারফেক্ট হয়েছে সেজন্য বোতলের গাটাও অনেক বেশি কি হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে।